হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই শেষ। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর বাবা, জলটা আমি সুইচটা অফ করতে, মোটরের বন্ধ করতে দেরি করেছিলাম। দেখো জল পড়তেই শুরু করেছে, কত জল নষ্ট। মানে আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, তার মধ্যেই ট্যাঙ্কটা ভরে গেছিলো। তো অফ করতে একটু টাইম লেগেছে, সেজন্য অনেকটা জল নষ্ট হলে খুব গায়ে লাগে। তো যাই হোক, ব্লগে তো সবাই স্বাগত জানো। আজকে কী করছি না করছি সবাই তো দেখতেই পাবে। তার আগে একটা জিনিস দেখাই, একই কালারের জুতো যদি বাড়িতে থাকে কত প্রবলেম হয়। এটা আমার প্রায় সময় হয়, যেহেতু এখনই হয়েছে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে একরকম, এটা হচ্ছে একরকম, দু রকমের জুতো, বুঝতে পারছো? তো দু রকমের জুতো পরে আমি ঘোরাফেরা করছি। এখন হঠাৎ করে দেখলাম একটা ঢিল করছে আর একটা মোটামুটি ঠিকঠাক। তো একটা একটু বড় সাইজের, কারণ প্রেগনেন্সিতে আমার পা প্রচণ্ড ফুলেছিল, এই ছোট সাইজের জুতোটা হচ্ছিল না, যার কারণে বড় সাইজের জুতোটা কেনা হয়েছিল। তো সেটা বড় সাইজ, আর একটা তো আমার নিজের সাইজ যেটা পায়ের, তো সেরকমই সাইজের জুতো। তো যাই হোক, তাকাতে পারছি না এত রোদ। তো চলো নিচে যাই। আর আমি ওপরে এসেছিলাম জামা কাপড় মেলতে, সেই জন্যই একটু দেরি হয়ে গেল। আজকে ভাবছি চুলটা কেটে ফেলবো, তার কারণ হচ্ছে চুলটা প্রচণ্ড উঠছে। কেন উঠছে, কী জন্য উঠছে, আলাদা করে যে ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে চলে এসছে, সেই ভিডিওটাতে গিয়ে দেখে নাও। ওটাতে সব কিছু বলা আছে, আমি কেন চুল কাটছি বা মানে কি রিজন, আর কি মেন রিজনটা কি চুল কাটার, সেটা তোমরা ওই ভ্লগেই দেখতে পাবে। আর কি কাটিং করছি না করছি সব কিছু এভরিথিং এটাতে কিচ্ছু বলবো না, কারণ যেহেতু আলাদাভাবে একটা ভ্লগ, আলাদাভাবে একটা ভিডিও আসছে, মানে এসে গেছে, তো সেটাতেই আর কি সব কিছু বলা আছে, তাই এটা তো বলছি না। কিন্তু আজকে কাটিংটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, যে কী কাট করেছি, কী কাট না, কাটিংটা কী করেছি আর কি, চুলটা কতটা কেটেছি সেটা দেখাবো। তো কতটা চুল কেটেছি জানতে হলে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। আর কি কাটিং করেছি বা কেন কেটেছি বা কতটা ভালো লাগছে, বা ওই কাটিংটা তোমরা যদি করতে চাও তারা ওই ভিডিওটাতে চলে যাও, আমার চ্যানেলে এসে গেছে। তো ওই ভিডিওটা দেখে নাও, নিয়ে চটপট বাড়িতে বসে নিজে কাটিং করে নাও। আমি নিজেই করেছি কাটিংটা, কোনো পার্লারে যাইনি, কিচ্ছু যাইনি। তো চটপট চলে যাও। তো চলো আপাতত নিচে যাই আর দেখি কি হচ্ছে। আমি দিনে বোধহয় 3বার ছাদে আসি, একবার মেলতে আসি, একবার তুলতে আসি, একবার স্নান করে ঠান্ডা লাগলে আসি। মানে আমি ইন্ট্রো ফিন্ট্রো সব কিছু এখানেই দিচ্ছি। তো কারা কারা আমার হেয়ার কাটের ভিডিও দেখেছো, আগে ওটা আপলোড হয়ে গেছে, নিশ্চয়ই দেখে ফেলেছো, এটা ব্লগে যাবে। তো যারা দেখোনি এখনও, বলার কারণ এটাই, যারা দেখোনি চটপট চলে যাও আমার চ্যানেলে। সুন্দরভাবে আমি যে হেয়ার কাটিং করেছি সেটা দেখতে পাবে। প্রেগনেন্সিতে যা প্রবলেম ছিল চুল ওঠা নিয়ে, সেই সব সমস্যা কাটিয়ে আমি চুল কেটে ফেলেছি। তো কোনো পার্লার নয়, কিছুই না, নিজেই চুল কেটে ফেলেছি। এই যে এখানে সব কিছু হাতুড়ি ছেনি যা আছে আর কি চুল কাটা, সব কিছু কেটে ফেলেছি। কিন্তু তার মধ্যে একটা দুঃখজনক ঘটনা, আমি আয়নাটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলেছি। তো যার কারণে ফোনের ক্যামেরাতেই আমি পুরো হেয়ার কাটটা করেছি। এই যে পুরো ধ্বংস করে ফেলেছি মোটামুটি। আর আমার হেয়ার কাটটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যারা জানিয়েছো তাদের জন্য তো থ্যাংক ইউ সো মাচ। আর এই ভ্লগ দেখে যারা চট করে গিয়ে আমার হেয়ার কাটিং দেখে আসছো, তারা অবশ্যই আমাকে বলো যে কেমন হয়েছে। কমেন্ট সেকশন খোলা আছে। সোনাইকে দোলায় শুইয়ে দিয়ে এসছি, মা দেখছে। আর এখানে দেখবে অজস্র চুল কেটে কুটে এরকমভাবে ফেলেছি, এগুলো সব আমার হেয়ার কাট। ও মাই গড! তো সব চুল যে কেটে ফেলেছি সেটা নয়, অনেকটাই বড় ছিল, সেটা কেটে ফেলেছি। আর পুরো চুলটা তোমাদেরকে একবার এই ভিডিওতেও দেখিয়ে দিই, দাঁড়াও 1 সেকেন্ড। এই হচ্ছে পুরো চুল, এই হচ্ছে লেন্থটা। আগের লেন্থ যা ছিল সেটা ওই ভিডিওতে গিয়ে দেখে নাও, কারণ আগের লেন্থটা তো আমি এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ আগে আমি বলিনি। তো আসার সময় সব কিছু নিয়ে এসেছিলাম, কাঁচি নিয়ে আসিনি। এ আবার কি কথা, কাঁচি নিয়েতে আবার দৌড়ালাম নিচে। তো যাই হোক, হেয়ার কাট কমপ্লিট, মনটাও বেশ উড়ু লাগছে, একটা নতুন লুক আমার। ও মাই গড, মানে কার কি ভালো লাগছে জানি না, আমার নিজের তো মন থেকে ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন নিজের সাথে কিছু করিনি, তো ভালো লাগছে। যেমন আগের দিন এরকম নেল এক্সটেনশন করে ভালো লাগছিলো, যে ও হো 1 বছর পর আমি নেল এক্সটেনশন করিয়েছি, তো সেটা করে যেমন ভালো লাগছিলো, আজকেও তেমনি এটা করে খুব ভালো লাগছে যে আমি চুল কেটে ফেলেছি। চলো আমি নিচে যাই আপাতত, টাটা। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে গোড়াতে হবে, গুড়িয়ে এক জায়গায় জড়ো করতে হবে, নাহলে মা মেরেই ফেলবে আমাকে।
কত শ্যাম্পু, কত তেল, কত কিছু করে এই চুল আমি বাড়াইছিলাম। ভাই রে ভাই, সেই চুল খুঁটে খুঁটে তুলে ফেলে দিতে হবে। কেটে ফেলেছি তো, তাই কি করবো, খুঁটে খুঁটে একটা একটা করে তুলি আর কি করা যাবে। বাপরে বাপ, দেখেই তো আমার কান্না পাচ্ছে। কত চুল আমি কেটে ফেলেছি। তবে হ্যাঁ, ব্রাউন কালারের চুল আর আমার আপাতত মাথায় যেগুলো আছে সেগুলো কালো চুল। দেখতে বেশ ভালোই লাগছে, খারাপ না। তার সাথে বাবা পাতা মাথাও তুলে নিচ্ছি। যাই হোক, চুলগুলো কোথায় ফেলবো এখন মাকে জিজ্ঞেস করতে হবে। ইটস মাই হেয়ার, কালারিং হেয়ার। আমি তো কাটতে পারি। হ্যাঁ কি না না, ছোট বলি ফেলবো। কই গো কলা পাতায় খেয়ে না হবে, কলা পাতায় খাওয়াবে। আমি যাই কেন মা গো, দেখি দেখি কি খেলনা এনেছে মিঠাইয়ের জন্য। কি জিনিসটা, কি দেখি সেই। ও আচ্ছা, যা হাঁটবে হাঁটবে। ওই দেখো, দেখতে দেখো, ও দেখতে দেখো। না, সেখান থেকে এনেছি। অবশ্যই চুল উঠেছে, কেটে দিয়েছিস? কি জিনিস এটা? ওরে বাবা, লাইট জ্বলছে। ওটা ছেড়ে দিলে হাঁটবে। হ্যাঁ, বিছানায় দিলে হাঁটবে। দেখি এখানটা টেবিলে দাও, টেবিলে দাও, পড়ে যাবে তো। একটুখানি ধরে নেওয়া হবে। এই এই এত দূর জানা আছে এরকম ভাবে। আটকে আছে, আটকে আছে। ওরে বাবা, পাকড়ো। এই ও দেখছে, ও দেখছে। আওয়াজ হয়নি, ও ভালো লাগে। না না, দেখো দেখছে, দেখছে। আলো আলো দেখছে, দেখছে। এই তো যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। দেখেন দেখেন, এই তো এই দেখো, এই দেখো, এই দেখো। দাঁড়া, ওইটাকে আগে ওকে দেখাও, দেখিয়ে বসাও। হ্যাঁ, ওকে আগে দেখাও। এইবার 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 নিচে বসাও। ঠিক আছে, করো। ও মা গো, দেখছে। ভাবছে এটা আবার কি জিনিস। এখন করছি জল গরম, কারণ জল গরম শেষ হয়ে গেছে। সারাদিনে আমাকে 4 বার জল গরম করতে হয়। তার কারণ কি আমি জানি না। জল গরম যখনই দেখি এই মিল্টনের ফ্লাক্সগুলোতে যখনই কমে যায়, তখনই দেখি জল ঠান্ডা হয়ে যায়। তো যার কারণে আমি চার বার আর কি জল গরম করি। তো এখন জল গরম করতে বসেছি। আর ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে যখন যখন ভিডিও আপলোড হবে তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।